হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে এমন একজন মানুষের গল্প শোনাবো, তাকে হয়তো আপনারা অনেকেই চেনেন। আর যদি না চেনেন তাহলে এক্ষুনি এই ভিডিওতেই চিনে যাবেন। তার নাম হচ্ছে লালু। এই লালু কিন্তু সাধারণ মানুষ নয়, সে নিজেকে মনে মনে বাহুবলী ভাবে, কিন্তু বাস্তবে হচ্ছে যদি একটা আরশোলাও দেখে তাহলে সে চারটে লাফ মেরে খাটে উঠে বসে থাকে। তো একদিন লালুর মাথায় কি এক অদ্ভুত ভূত চাপলো যে সে জঙ্গলে যাবে। কেন জানেন? সে কাঠ কাটতে যাবে না জঙ্গলে, সে জঙ্গলে গিয়ে আসল বাঘের সাথে একটা সেলফি তুলবে, ফেসবুকে আপলোড দেবে এবং ক্যাপশন দেবে চিলিং উইথ বাঘ মামা। লালু একটা টকটকে লাল রঙের জামা পরে, চোখে কালো চশমা লাগিয়ে, হাতে একটা সেলফি স্টিক নিয়ে সোজা সুন্দরবনের জঙ্গলে ঢুকে পড়লো। জঙ্গলটা কিন্তু বেশ গভীর, চারিদিকে ঝিঁঝি পোকার ডাক, ঝ ঝ করে পোকা ডাকছে, গাছের পাতা নড়ছে মরমর করে। লালু তো বুক ফুলিয়ে হাঁটছে। হঠাৎ গাছের ওপর থেকে একটা আওয়াজ এলো, খ্যাক খ্যাক। লালু চমকে গিয়ে বলল, কে কে ওখানে? দেখলো একটা বাঁদর লেজ ঝুলিয়ে বসে আছে। লালু ধমক দিয়ে বলল, এই হনুমান, জানিস আমি কে? আমি লালু, সরে যা, বাঘ খুঁজতে এসছি, তোকে নয়। বাঁদরটা বেহায়া লালুর লাল জামা দেখে খুব মজা পেল। সে টপ করে গাছে থেকে নেমে লালুর হাত থেকে কলাটা ছো মেরে নিয়ে আবার গাছে উঠে গেল। লালু রেগে বলল, নে নে, খেয়ে নে, বাঘের সাথে ছবি তোলার পর তোকে দেখে নেবো। একটুখানি এগোতেই জঙ্গলের পরিবেশটা কেমন যেন শান্ত হয়ে গেল। পাখির ডাক বন্ধ। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা হলুদ রঙের কালো ডোরা কাটা বিরাট প্রাণী বেরিয়ে এলো। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু আমাদের লালু তো মহাগাধা। সে বাঘ দেখে ভাবলো হয়তো গ্রামের কোনো ছেলে বাঘের পোশাক পরে তাকে ভয় দেখাতে এসছে। লালু কোমরে হাত দিয়ে বাঘের সামনে গিয়ে দাঁড়ালো। বাঘ তো অবাক, আজ পর্যন্ত তাকে দেখে কেউ ভয়ে পালাতে পারেনি, সে তো উল্টে তার সামনে দাঁড়িয়ে আছে। লালু বাঘকে বলল, কি রে ভাই, গরমের মধ্যে বাঘের পোশাক পরে আছিস কেন? ঘেমে তো স্নান হয়ে গেলি, চল একটা সেলফি তুলি। বাঘ তো রেগে আগুন, সে দিল এক বিরাট গর্জন। গর্জন শুনে লালুর হাতের ফোন কেঁপে উঠলো। লালু তখন বুঝতে পারেনি। সে বলল, আরে ভাই, সাউন্ড এফেক্ট তো দারুণ দিচ্ছিস, গলা দিয়ে আওয়াজ করলি না স্পিকারে বাজালি? বাঘ এবার আর সহ্য করতে পারলো না, সে লালুর দিকে এক পা এগোলো। এবার লালু বাঘের মুখের কাছে গিয়ে দেখলো বাঘের দাঁতগুলো বড্ড বেশি আসল মনে হচ্ছে, আর মুখের থেকে কাঁচা মাংসর গন্ধ বেরোচ্ছে। লালুর মনে হলো, ওরে বাবা, এ তো কোনো কস্টিউম নয়, বাঘের পোশাকও নয়, এ তো জ্যান্ত জমদূত। লালুর তখন অবস্থা খারাপ, লাল জামা ঘামে ভিজে গেছে। সে কাঁচু মাচু মুখে বাঘকে বলল, মামা, ভুল হয়ে গেছে, আমি তো ভেবেছিলাম তুমি আমার কাকা হচ্ছ, আমি যাই। হ্যাঁ। বাঘ যেই না লাফ দেবে, লালু দিল এক দৌড়। লালু আগে আর বাঘ পেছনে ছুটছে।